শোনে, জনগণের নেতাকে জনগণ নিরাপত্তা দেবে, যার যার ব্যবস্থাপনা তার তার নিজেদের। এই দেশের মানুষ একসময় শহীদ জিয়ার পিছনে ছুটেছেন, এরপরে বেগম খালেদা জিয়ার পিছনে ছুটেছেন, আজকে সবাই অপেক্ষা করছেন তারেক রহমানের জন্য। তারেক রহমান দীর্ঘদিন পরে আজকে প্রবাস জীবন শেষ করে দেশের মাটিতে আসছেন। সেই কারণে শুধু বিএনপি না, আজকে সারা বাংলাদেশের মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ, শান্তিপ্রিয় মানুষ, জাতীয়তাবাদী শক্তির মানুষ সবাই অপেক্ষা করছে যে কখন তাকে সাদরে বরণ করবে। এই কারণে এটা শুধু ঢাকা শহর না, আজকে সারা বাংলাদেশ থেকে মানুষ আসছে। তবে আমরা সবাইকে অনুরোধ করব, এটা কোত্থেকে শুরু হবে আর কোত্থেকে শেষ হবে এটা বলা মুশকিল। এই দেশের মানুষ একসময় শহীদ জিয়ার পিছনে ছুটেছেন, এরপরে বেগম খালেদা জিয়ার পিছনে ছুটেছেন, আজকে সবাই অপেক্ষা করছেন তারেক রহমানের জন্য। সেই কারণে এটা কি লক্ষ লক্ষ লোক হবে না কোটি লোক হবে এটা আমরা এই মুহূর্তে বলতে পারবো না। তবে আমরা যেটা চাই যে যারা আসবেন সবাই যাতে সুশৃঙ্খল থাকে, কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং আমরা আগে থেকেই বলে দেওয়া হয়েছে ট্রাফিক ভাইদের যারা আছেন তারা যাতে ট্রাফিকটাকে মেনটেন করার জন্য চেষ্টা করেন, এবং কোথাও যদি কোনো রাস্তার জনস্রোতের কারণে বন্ধ হয়ে যায় সেটার জন্য আমরা অগ্রিম জনগণের কাছে ক্ষমা চাই, যে অন্তত একদিনের জন্য কয়েক ঘন্টার জন্য আপনারা ক্ষমা করবেন। আজকে দেশের নেতা দেশের মানুষের কাছে ফিরে আসছেন, সেই কারণে এই খুশিতে জনগণ কিছুটা রাস্তায় হয়তো নেমে পড়তে পারে। তা আমরা আশা করব যে সবাই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবাই উচ্ছল থাকবেন, উদ্দোলিত থাকবেন, আনন্দিত থাকবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা মঞ্চ করা হয়েছে, এই মঞ্চের এটা খুব একটা সিম্বলিক। এইখানে শুধু উনি এসে দুই চারটি কথা বলবেন এবং এটা হয়তো সবাই তাকে দেখতেও পাবে না, কিন্তু যে যেখানে আছে যেখানে থাকবে সেখান থেকে যাতে শান্তিপূর্ণভাবে তারা এখানে থাকার জন্য চেষ্টা করে, আমরা এটাই বলবো। শোনেন, এটা যার যার ব্যবস্থাপনা তার তার নিজেদের। যারা দূর দূরান্ত থেকে আসবে তারা কে কিভাবে আসবে তারা নিজেরাই ঠিক করে নিচ্ছে, কে ট্রেনে আসবে, কে বাসে আসবে, কে লঞ্চে আসবে, কে হেঁটে আসবে, কিন্তু সবাই লক্ষ্য হলো একটাই, যে আমাদের এয়ারপোর্টের কাছাকাছি যে কোনো রোডে থাকা, যে রোড দিয়ে আমাদের নেতা যাবেন অন্তত সেই রোডে তারা দাঁড়াবে। আর এইখানে আমাদের স্থানীয়, আমাদের মহানগর উত্তরের যে সমস্ত নেতা কর্মীরা এখানে আছেন তারা এখানে ভলান্টিয়ার্সের দায়িত্ব পালন করবেন। দক্ষিণ মহানগর যারা আছেন অন্য জায়গায় দায়িত্ব পালন করবেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল, ওলামা দল, সবাই, কৃষক দল সহ সবাই এগুলো শহরে ঢোকার যে সমস্ত এন্ট্রি পয়েন্টগুলোতে আছে সেই এন্ট্রি পয়েন্টগুলোতে তাদেরকে সাদরে বরণ করে নেবেন এবং তারা যাতে সুন্দরভাবে আসতে পারে সেটা করে নেবেন। আর আগামীকাল রাত্রে থেকে আমরা জানি যে আগামীকাল রাত থেকে এখানে আর জায়গা দেওয়া মুশকিল হবে, তো কাজে এইখানে যাতে শান্তিপূর্ণ সুশৃঙ্খল থাকে এই জন্য আমাদের ভলান্টিয়ার্স এখানে থাকবেন এবং এই কাছাকাছি এই রোডগুলো যেখানে থাকবে সেখানে মহানগর বিএনপির পক্ষ থেকে তারা চেষ্টা করবে সবাইকে অন্তত পানি দিয়ে, যদি পানির পিপাসা লাগে পানি দিয়ে তাদেরকে সাহায্য করার জন্য। শোনে, জনগণের নেতাকে জনগণ নিরাপত্তা দেবে। এইখানে পরিষ্কার, এইখানে এই লক্ষ কোটি জনগণ কার জন্য আসবে? তারেক রহমানের জন্য আসবে। কাজে এইখানে অন্য কারো মাথায় অন্য কোনো চিন্তা থাকলেও তারে দূরে থাকতে বলবো, দূরে না, ঢাকা শহরে না, দেশের বাইরে। আর আরেকটা হলো যে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য সরকারের যেটা দায়িত্ব আছে সরকার অবশ্যই সেটা পালন করবে এবং সরকারকে আমরা সহযোগিতা করব।